তো এই হচ্ছে আমার নতুন অ্যাপ। ওকে, তো অ্যাপটার নামটাই আমি ফ্রিকাইট দিয়েছি, ওপরে হেডিংয়েও দেখতে পাচ্ছ আশা করি। তো এইখানটায় যাই হোক, হ্যাঁ, এখানে অনেক কিছু আমাকে সিক্রেট রাখতে হবে এখন। আমার অ্যাপটা আপাতত লোডিং নিচ্ছে। ওফ, অনেক কষ্ট বানিয়েছি, আগের দিন সারা রাত ধরে জেগে জেগেও হলো না, এই সকালবেলা একটু খাটার পর কমপ্লিট হলো। তো পাসওয়ার্ডটা ভাই আমি নিজেই ভুলে গেলাম। তো সরি, পাসওয়ার্ডটা এখন বলা যাবে না। হ্যাঁ, ইন ফিউচার যখন দরকার পড়বে তখন জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আপাতত এইখানটা একটা গাইড ভিডিও আছে, এইখানটা কিছু কি বলবো, কিছু ওয়ার্নিং বা কিছু জানার যেগুলো দরকার সেগুলো আছে এখানে। তো এখানে ভিডিওটা আশা করি দেখা যাবে খুব ভালোভাবেই। নর্মালি প্রত্যেকটা কন্ট্রোলই এখানে কাজ করবে, বাট ইউটিউবে রিডাইরেক্ট হবে না, যা হবে অ্যাপের মধ্যেই থাকবে। তো তারপর এখানে কন্টিনিউ বাটন টেপা হলে ওয়েলকাম টু মাই হোম পেজ। তো হোম পেজে ঢোকার জন্য আশা করি কোনো পাসওয়ার্ড আমি রাখিনি, অ্যাকচুয়ালি আই ডোন্ট রিমেম্বার। তো এখানটায় নর্মাল কিছু ভিডিও আছে, এইখানটা কন্ট্যাক্ট ইনফরমেশন, হ্যাঁ, ফেসবুক হ্যানা তেনা যেখানে আছে। তা আপাতত এইখানটা ভিডিওস পোর্শনে ক্লিক করলে এইখানটা কিছু পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড ছাড়া এন্টার হওয়া যাবে না। তো এই পাসওয়ার্ড কী হবে ওটাই অ্যাকচুয়ালি প্রথমে গাইড ভিডিওটাই ছিল। তো এখানে আমি পাসওয়ার্ডটা আপাতত দেখানো যাবে না, সেটা ওই গাইড ভিডিওতেই বোঝা যাবে। তো তারপর এখানে কন্টিনিউ করার পর আমি এক্সাম পেজে এন্টার হব। এক্সাম পেজে এন্টার হওয়ার পর অ্যাকচুয়ালি আমি নিজে চেক করছি, আচ্ছা এই পেজের প্রত্যেকটা পেজের কিছু কিছু পাসওয়ার্ড আছে। ওকে, পাসওয়ার্ডগুলো অবশ্যই এখন বলা যাবে না, ওটা ওই গাইড ভিডিও দেখেই জানতে হবে। তো তারপর এখানে ওকে মারলাম। ওকে মারার পর এখানটা সাবস্ক্রাইব বাটন ব্রাইট হচ্ছে, তো এই বাটনটায় ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আমার অ্যাপের মধ্যেই খুলবে। ওকে, তো এখান থেকে সাবস্ক্রাইব আশা করি করা যাবে না, হ্যাঁ, কারণ এখানে ইউটিউবের এপিআই কাজ করছে না। যাই হোক, ওটা নিয়ে আমি পরে আরও ডেভেলপ করবো অ্যাপটাকে। ওকে, তো এখানে পাসওয়ার্ড দিলাম এই পেজটার, কি পেজটার নাম যেন, আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে স্লাইডিংগুলো দেখে নিই ঠিকঠাক কাজ করছে নাকি। একদম জাভাস্ক্রিপ্ট এখানে দুর্দান্ত কাজ করছে। ওকে, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট কেন অ্যাপের মধ্যে, কারণ এটা একটা ওয়েব অ্যাপ, মানে আমার ওয়েবসাইট আর অ্যাপ দুটো একসাথে মিশিয়ে এখানে কাজ হচ্ছে, ঠিক আছে? তো আমি যদি কোনো ভিডিও অন করি তো অবশ্যই চলছে, সাউন্ডটা আমি কমিয়ে দিই, দেখি ওগুলো ফুল স্ক্রিন সম্ভব পসিবল হয় নাকি না। ফুল স্ক্রিন হচ্ছে না, তো এটার জন্য আরেকটু আমাকে কাজ করতে হবে। তো দেখা যাক এটার জন্য আরও কি করা যায়। তো এই হচ্ছে আপাতত আমার অ্যাপ। তো দেখি নেক্সট স্লাইডগুলোয় যেয়ে দেখি ঠিকঠাক কাজ করছে নাকি। এটা স্লাইডার ওয়ানের মধ্যে যদি ঢুকি, স্লাইডার ওয়ান লোডিংয়ের পর এইটা নাও পাসওয়ার্ড চাইবে অ্যাজ এক্সপেক্টেড। আজকের ডেট আর পেজের নাম হচ্ছে SLIDER স্লাইডার ওয়ান। ওকে, তো সবই ঠিকঠাক কাজ করছে, শুধু ভিডিও পোর্শনগুলো ফুল স্ক্রিনে হচ্ছে না, তো এটার উপরে একটু কাজ করতে হবে আশা করি। তো ব্যাক টু হোমে যাওয়ার সময় আবার আমাকে না, হোমের কোনো পাসওয়ার্ড আমি দিয়ে রাখিনি, যাই হোক, তো হয়ে গেল। আর যদি একদম মেন পেজে কেউ যেতে চায়, হোমের কোনো পাসওয়ার্ড দেওয়া ছিল না, বাহ, আচ্ছা, পাসওয়ার্ড না দিলে বা ক্যান্সেল করে দিলে 404 এরর দেখাবে, এটা আমি অ্যাজ এ এক্সট্রা সিকিউরিটি দিয়ে রেখেছি। আজকের ডেট 17 আর এটা হচ্ছে স্লাইডার ওয়ান পেজ। ওকে, তো আমি হোমে যাওয়ার জন্য ব্যাক টু হোম পেজ, এটা মাঝে সাঝে একটু আধটু এরার হবেই, কারণ যেহেতু আমি একটা নন টেকনিক্যাল স্টুডেন্ট, হ্যাঁ, তো আমি বানাচ্ছি মানে স্বাভাবিক।
এখানটা পাসওয়ার্ড চাচ্ছে, এটা এক্সপেক্টেড নয়। এই পেজে তো আমি কোনো পাসওয়ার্ড রাখিনি, তো চাচ্ছে কী করে। আচ্ছা একটা দিয়েই দেখি। আচ্ছা পাসওয়ার্ডটা দিলে খুলে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আই ফরগেট দিস। যাই হোক, আর এই ফার্স্ট পেজে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কোনো পাসওয়ার্ড ছিল না। যা, আবার 404 এর ভালোই হলো, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হবে, কিছু করার নেই, কারণ আমি ইচ্ছা করে ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ করেছি অ্যাপের মধ্যে, যাতে স্মুথলি সবাই সব কিছুটা পেয়ে না যায়। ওকে, কিছু করার নেই, কারণ এই অ্যাপটা খুললে কিছু কিছু জায়গায় পপ আপ আসবে, কিছু কিছু জায়গায় হ্যানা তেনা ওরকম, যেটা পড়লে জানা যাবে যে অ্যাকচুয়ালি কেন আমি ইউজার এক্সপিরিয়েন্স খারাপ করেছি। ওকে, এবার দেখা যাক। মেন পেজে যাওয়া তো উচিত, অবশ্য না গেলেও কোনো যায় আসে না, কারণ পেজটা অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা যদি এরকম করে না যায় তাহলে আমি, আচ্ছা ব্যাকও যাওয়া যাবে না, আচ্ছা ঝামেলা। আই থিঙ্ক আমার HTML-এ কিছু জাভাস্ক্রিপ্টে কিছু সমস্যা আছে। ওটা আমি ঠিক করে নেবো ব্যাক এন্ডে। ওকে, তো এখানে আজকের ডেট, স্লাইডার 1, তারপর ব্যাকে যাব। ওকে, এই তো ব্যাকে গেলে এক্সাম পেজে আসছে, তো এক্সাম পেজের আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। এক্সাম পেজের পাসওয়ার্ড 17 এক্সাম। ওকে, তার আগে নিশ্চয়ই নোট পেজ আসবে একদম অ্যাজ এক্সপেক্টেড। আচ্ছা এইভাবে পেছাতে হবে, ডাইরেক্ট ওই বাটনটা কাজ করছে না, সেটা আমি পরে দেখে নেবো কী সমস্যা হচ্ছে। ওকে, NOTE নোট। এরপরে ব্যাক করলে এই পেজটাতে, এটা ফার্স্ট পেজ, এই পেজটাতে অ্যাকচুয়ালি আমি আসার চেষ্টা করছিলাম, বাট আসেনি কোনো কারণে। ওকে, এনি হাও যে কোনো রিজন হতে পারে জাভাস্ক্রিপ্টিংয়ে। ওকে, এখানে মেসেজগুলোকে এখন অ্যাডজাস্ট করা হয় না, তো ভিডিও সেকশনটাকে একটু দেখতে হবে। তো এই হচ্ছে আমার অ্যাপ। ওকে, আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব বাটনটা টিপলে এটা ব্রাউজার থেকে লোড হোক, মানে ইউটিউব অ্যাপ অ্যাকচুয়াল খুলুক, কিন্তু ইউটিউব অ্যাপ খুলছে না, উল্টে আমার নিজের অ্যাপের মধ্যেই ইউটিউবটা অ্যাকচুয়ালি রান হচ্ছে। দেখি কোনো ভিডিও অ্যাকচুয়ালি চলবে এর মধ্যে। বাহ, খুব ভালো কথা, ভিডিও চলছে। সাইন ইন কি হবে আদৌ? হওয়া তো উচিত নয়, কারণ ইউটিউবের API নেই। ওকে, যাই হোক, হ্যাঁ হলে আমি জানি না অ্যাকচুয়ালি এখানে সাইন ইন হবে নাকি, হওয়া তো উচিত নয়, বাট তাও যদি কোনোভাবে ইউটিউব, আমি জানি না অ্যাকচুয়ালি ইউটিউব কী ধরনের API ইউজ করে, কারণ আমি আমার ভিডিওতে ইউটিউবের API ইউজ করেছি, তো সামহাও ওটা এখানেও কোনোভাবে কাজ করে নিচ্ছে। কী করে কাজ করছে আমার কোনো আইডিয়া আপাতত নেই, আমাকে আরও দেখতে হবে ব্যাক এন্ডে কীরকম কী স্ক্রিপ্টগুলো রান হচ্ছে। তো আজকের জন্য এতটাই, বাই বাই গাইজ।